আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা বাড়িতে বসেই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারি। যদি তোমাদের ফ্যামিলির কোনো এক সদস্যের রেশন কার্ড এখন হয়ে ওঠেনি বা তোমরা রেশন কার্ডের জন্য এখন আবেদন করোনি, তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে তোমরা শুধুমাত্র আধার কার্ড অথবা তোমাদের কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ, তো চলো দেখে নিই কিভাবে আমরা আবেদন করব। তো এর জন্য আমি ব্রাউজার এখানে ওপেন করে নিয়েছি, তোমরা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও করে নিতে পারবে। সর্বপ্রথম তোমাদের কোনো একটা ব্রাউজার ওপেন করার পর তোমাদের এখানে সার্চ করতে লাগবে রেশন কার্ড অ্যাপ্লাই অনলাইন। তো তোমরা দেখছো যে রেশন কার্ড অ্যাপ্লাই লিখে আমি সার্চ করে দিলাম। করার পর তোমরা দেখছো যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে 2 নম্বর অপশান, তো আমরা এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব এই 2 নম্বর অপশানে আমাদের যারা আমাদের ফ্যামিলি থেকে বাদ গিয়েছে তাদের রেশন কার্ড অ্যাপ্লাই করা হবে। তো রেশন কার্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা তোমাদের ফ্যামিলির যে কোনো একজনকার আধার নম্বর এখানে দিয়ে দেবে যার অলরেডি রেশন কার্ড রয়েছে। তারপর আই হেয়ার বাইতে ক্লিক করে স্যান্ড ওটিপিতে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে নাম্বারের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওদের 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি তোমাদের এখানে দিয়ে দিতে লাগবে। দিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবে। এই সাবমিট ওটিপিতে ক্লিক করার পর তার যে ডিটেলস রয়েছে সেটা চলে আসবে। তারপর তোমরা এখানে ইএসসি ক্লিক করার পর পরবর্তীতে ক্লিক করে দেবে। যখনই তোমরা পরবর্তীতে ক্লিক করবে তোমার ফ্যামিলিতে কতগুলো মেম্বার রয়েছে তা দেখানো হবে, কি রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে সেটা দেখানো হবে এবং আমরা একদম নিচের দিকে চলে যাব। যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে অনলাইন ফর্ম সার্ভিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফর্ম নম্বর 4 আমরা এখানে ক্লিক করব। এই ফর্ম নম্বর 4-এ ক্লিক করার পর আমরা পরবর্তীতে নেক্সটে ক্লিক করে দেবো। যখন আমরা পরবর্তীতে ক্লিক করব তারপর কিন্তু তোমার সামনে তোমার ফ্যামিলিতে যতগুলি সদস্য থাকবে তার যে নেম রয়েছে সেগুলি দেখানো হবে। একটু নিচের দিকে তোমরা চলে যাবে। তোমরা দেখবে যে এখানে যে ফ্যামিলি মেম্বার রয়েছে সমস্ত এখানে দেওয়া রয়েছে। পরবর্তীতে ক্লিক করবে। পরবর্তীতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যার তোমরা এখানে রেশন কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছ তার যদি আধার কার্ড থাকে তো তোমরা এখানে আধার কার্ড সিলেক্ট করবে। তার যদি জন্ম সার্টিফিকেট থাকে অথবা বার্থ সার্টিফিকেট, তো বার্থ সার্টিফিকেটে ক্লিক করে দেবে। তো যদি তোমার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা করতে পারবে। যদি তোমার কাছে বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমার কাছে এখন বার্থ সার্টিফিকেট রয়েছে, তো আমি বার্থ সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লাই করব। তো আমি বার্থ সার্টিফিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর বার্থ সার্টিফিকেটে কিন্তু একটা সার্টিফিকেট নম্বর থাকে, অথবা বার্থ সার্টিফিকেট নম্বর থাকে এবং সেই বার্থ সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা তোমাদের এখানে লিখে নিতে লাগবে। তো আমি আমার যে নাম্বার রয়েছে অর্থাৎ যে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেটা আমি এখানে এন্টার করে নেব। করে নেওয়ার পর যে নাম্বারটি তোমরা এখানে এন্টার করবে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে রিটাইপ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, অথবা বার্থ সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা পুনরায় তোমাদের এখানে এন্টার করতে লাগবে। অথবা যেটা তোমরা এখানে এন্টার করেছিলে সেই সার্টিফিকেট নম্বরটাই তোমাদের এখানে এন্টার করতে লাগবে। এবং তোমরা ধ্যান রাখবে যে একটু যাতে মিস্টেক না হয়। যদি সেটা ক্যাপিটালে থাকে তো ক্যাপিটালেই লিখবে, যদি সেটা স্মলে থাকে তো স্মলেই লিখবে। সেম টু সেম তোমাদের এখানে লিখে নিতে লাগবে। তো আমি আমার যে নাম্বার রয়েছে সেটা আমি একদম সঠিকভাবে এখানে লিখবো, একটু যাতে ভুল না হয়। যদি তোমাদের এখানে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মনে হচ্ছে যে রেড কালারের একটা শ্যাডো চলে এসছে এবং যখনই ঠিক হয়ে গেছে তো এখানে ভেরিফাই যে বাটন সেটা আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা ক্লিক করব তারপর কিন্তু তোমার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা এখানে ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে। তো তোমরা একটু অপেক্ষা করবে, করার পর তোমরা দেখতে পাবে তার যে বার্থ সার্টিফিকেট অনুযায়ী যে ডিটেলসগুলি রয়েছে, তার নেম, তার ডেট অফ বার্থ, তার লিঙ্গ এবং তার কাস্ট কী রয়েছে, অভিভাবকের নাম কী রয়েছে, গার্জিয়ান টাইপ কী রয়েছে, সমস্ত কিছু এখানে চলে আসবে। তো তোমরা এখানে সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা এখানে শুধুমাত্র কাস্টটি তোমরা সিলেক্ট করে নেবে, যদি এসসি হয়ে থাকে এসসি, ওবিসি হয়ে থাকলে ওবিসি। করার পর তোমরা এখানে দেখছো যে কনফার্ম বলে একটু অপশান দেওয়া রয়েছে নিচে, তো আমরা এই কনফার্মে ক্লিক করে দেবো। সিম্পলি তোমরা এই কনফার্মে ক্লিক করে দেবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তার নেম চলে আসবে। যদি তুমি টাকে ডিলিট করতে চাও ডিলিট করতে পারো। আবার যদি আবারও কারো যদি অ্যাপ্লিকেশন করে থাকে সেটা অ্যাড অ্যানাদারে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো আমার এখানে আর কারো অ্যাড করার প্রয়োজন নেই, শুধুমাত্র একজনই এখানে রয়েছে। তো আমরা এখানে কী করবো দেখতে পাচ্ছ এখানে পরবর্তী বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই পরবর্তী অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমরা একজন মেম্বারকে অ্যাড করেছি। তো প্রসিড এগিয়ে যাব। তো এগিয়ে জানিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তার যে ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস রয়েছে সেটা সমস্ত এখানে চলে আসবে। যদি কোনো কিছু মিসিং থাকে সেটা তোমরা অ্যাড করে নেবে, অথবা কোনো কিছু যদি বাড়তি দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা তোমরা রিমুভ করে নেবে। যেমনটা এখানে অনেক কিছু বাড়তি দেওয়া রয়েছে, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর যেগুলো এখানে মিসিং রয়েছে, যেটা এখানে রেড মার্কস দেওয়া রয়েছে সেটা তোমাদের এখানে দিতেই লাগবে। তো সমস্ত কিছু এখানে তোমরা সঠিকভাবে দিয়ে দেবে, যেটা তোমার সেই মানে অ্যাড্রেস প্রুফে আছে। যদি তোমার কাছে বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা এটা সঠিকভাবে দেখে নেবে। গ্রাম পঞ্চায়েত, ভিলেজ সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমার এখানে পিনকোড দিয়ে দিতে লাগবে। পিনকোড দেওয়ার পর তোমরা পোস্ট অফিস সিলেক্ট করবে।
আমরা এখানে গ্রাম সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেব, পোস্ট অফিসে ক্লিক করব, পোস্ট অফিস সিলেক্ট করে নেব। তারপর যে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম সেটা সিলেক্ট করব, তারপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটু অপেক্ষা করবে, করার পর তোমাদের সামনে চলে আসবে যে ঠিকানার প্রমাণ আপডেট করুন। তো তোমাদের এখানে ঠিকানার যে প্রমাণ সেটা আপলোড করতে লাগবে। অবশ্যই তোমরা এখানে ধ্যান রাখবে, তোমাদের কিন্তু এখানে আধার, ইপিক নম্বর, পাসপোর্ট এমনটা দেওয়া রয়েছে। তো তোমার কাছে যেটাই থাকবে, যদি তোমার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে তুমি চাইলে তোমার যে বার্থ সার্টিফিকেট আছে সেটাই তোমরা এখানে আপলোড করতে পারবে। অবশ্যই মনে রাখবে সেটা কিন্তু অনলি জেপিইজি অ্যান্ড পিডিএফ ফরম্যাট হতে লাগবে। যদি জেপিজি ফরম্যাট থাকে সেক্ষেত্রে হবে, পিএনজি ফরম্যাট হলে হবে না, পিডিএফ ফরম্যাট হলে অবশ্যই এটা সাপোর্ট নেবে। এবং যে ফাইলের সাইজ সেটা কিন্তু অবশ্যই 300 কেবির কম হতে লাগবে। তো তোমার কাছে যদি আধার কার্ড থেকে সেক্ষেত্রে তোমার আধার কার্ডটিকে একটা ছবি করে নিয়ে সেই ফাইলটার যে সাইজ সেটা 300 কেবির কম করে নেবে। তোমরা যদি সাইজ কনভার্ট করতে না পারো, এই জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো ডিসক্রিপশানে গিয়ে তোমরা এই ফাইলের সাইজটিকে কম করে নিতে পারবে। তো আমি এটাকে করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার যে ফাইলটি সেটাকে কম্প্রেস করে নিয়েছি, চুজ ফাইলে ক্লিক করে আমি কিন্তু এখানে সেই সার্টিফিকেটকে নিয়ে আমি আপলোড করে দিলাম। দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে দুটি চেকবক্স দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে তোমার সেই সার্টিফিকেট এখানে আপলোড হলো কি না। তোমরা দেখছো এখানে আপলোড হয়ে গিয়েছে। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব এবং তোমরা এখানে দেখতে পাবে যে অল ইনফরমেশন প্রোভাইডেড, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচের যে অপশন রয়েছে সেটাও তোমরা ক্লিক করবে, অবশ্যই ক্লিক করবে। তো প্রথমটা এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে দুটোকেই তোমাদেরকে এখানে টিক করে নিতে লাগবে। ক্লিক করার পর তোমরা ফাইনাল সাবমিট বলে যে অপশান, এই ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এই ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমরা একটু অপেক্ষা করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার, মোবাইল নাম্বার, সেটা সঠিকভাবে সেভ হয়েছে। আধার নম্বর দেওয়া রয়েছে, মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং এই আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু সেটা চেক করে নিতে পারবে। তো আমি এটা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আধার নাম্বার, মোবাইল নাম্বার, কারেন্ট স্ট্যাটাস এবং কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে আমরা যে অ্যাপ্লিকেশনটি করলাম সেটা এখন সাবমিট হয়েছে। তারপরে পেন্ডিং অ্যাড ব্লক অফিস রয়েছে, তারপরে কিন্তু পেন্ডিং অ্যাড এফসিএফজি রয়েছে। তো যখন এই লাস্ট স্টেপটি যখন এখানে অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপর কিন্তু তোমরা চাইলে তোমাদের সেই রেশন কার্ডটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো কীভাবে তোমরা চাইলে বাড়িতে বসেই তোমাদের রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটিতে প্রথমবার হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যখনই তোমাদের এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কিন্তু তোমরা তোমাদের ফোন থেকেই এই কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা যদি জানতে চাও যে কীভাবে তোমরা রেশন কার্ড ডাউনলোড করবে, এর জন্য আমি অলরেডি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও তোমাদের শো হচ্ছে, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো মিলছি পরের ভিডিওতে।